শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা হরমোহন মিত্র পর্ব 1। শ্রীযুক্ত হরমোহন মিত্র মহাশয় পূজ্যপাদ স্বামীজির সহাধ্যায়ী ছিলেন এবং অতি অল্প বয়সে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ লাভে ধন্য হইয়াছিলেন। জানা যায় যে তাহার চেহারা পরম সুন্দর ছিল। কথামিতে তাহার একাধিকবার উল্লেখ আছে। শ্রীযুক্ত মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দকে সাঙ্গপাঙ্গ ও দর্শক এই দুই শ্রেণীতে বিভক্ত করিয়া হরমোহনকে প্রথম দলে স্থান দিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রথমে তাহাকে অতি স্নেহের সহিত গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তাহার বিবাহের পর কতক ঔদাসীন্য দেখাইয়াছিলেন। ইহা তাহার শ্রীমুখের কথাই প্রকাশ পায়। একদিন ৩রা জুলাই 1874 খ্রিস্টাব্দে বলরাম ভবনে বসিয়া তিনি ভক্তগণকে বলিয়াছিলেন, হরমোহন যখন প্রথমে দক্ষিণেশ্বরে গেল তখন বেশ লক্ষণ ছিল। দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 16 কি 18 হবে। প্রায় ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাসা করেছে। মামাদের বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারে কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা, এখান থেকে চলে যা, তোকে ছুতে আমার গা কেমন করছে। হরমোহন দরিদ্রের সন্তান, তাই কলিকাতায় সিমলা অঞ্চলে মাতুল শ্রীযুক্ত রামগোপাল বসু মহাশয় গৃহে মানুষ হইয়াছিলেন। তাহার মাতা কয়েকবার শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে ধন্যা হইয়াছিলেন। তিনি অতি ভক্তিমতী ছিলেন এবং পুত্রকে ঠাকুরের নিকট যাইতে উৎসাহ দিতেন। ফলত বিবাহের পরও হরমোহন বহুবার শ্রীরামকৃষ্ণের নিকট গিয়াছিলেন। কাশীপুরে কল্পতরু দিবসে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক ঠাকুর সেদিন তাহাকে সম্পূর্ণ কৃপা করেন নাই। শুধু বক্ষ স্পর্শ করিয়া বলিয়াছিলেন, আজ থাক। হরমোহনবাবু উত্তরকালে জনৈক ভক্তকে বলিয়াছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শের ফলে তাহার বহু অনুভূতি ও ভ্রু যুগল মধ্যে অনেক দেবদেবী দর্শন ঘটিয়াছিল। ইহা সম্ভবত তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালের কথা, যখন তিনি ঠাকুরের বিশেষ স্নেহপাত্র ছিলেন। পরবর্তী জীবনেও তিনি ঈশ্বরে অনুরাগ, উদার স্বভাব ও মিষ্ট আলাপনের জন্য ভক্ত সমাজে সুপরিচিত ছিলেন এবং স্বামীজি অন্যান্য সন্ন্যাসীদের সহিত প্রাণ খুলিয়া মিশিতেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় কথা বলিতে বলিতে তিনি আত্মহারা হইয়া সময়ের কথা ভুলিয়া যাইতেন। অহর্নিশ শ্রীরামকৃষ্ণের চিন্তা, তাহার দিব্য লীলার অনুধ্যান ও নাম গুণগান করিতে করিতে তিনি শেষ জীবন অতিবাহিত করেন এবং ওইভাবে শ্রীরামকৃষ্ণ পদে বিলীন হন। স্বামীজি তাহাকে খুবই ভালোবাসিতেন। বাল্যবন্ধু হিসাবে ইহারা পরস্পরকে তুমি বলিয়া সম্বোধন করিতেন। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির ভাব প্রচারে হরমোহনবাবু বিশেষ সহযোগিতা করিয়াছিলেন। শ্রীযুক্ত সুরেশচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের উপদেশ সংবলিত যে পুস্তক মুদ্রিত করেন, তাহার প্রকাশক ছিলেন হরমোহনবাবু। ইহা আমরা সুরেশ প্রসঙ্গে পূর্বেই বলিয়া আসিয়াছি। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় যে বক্তৃতা করিয়াছিলেন, হরমোহনবাবু উহা নিজ ব্যয়ে পুস্তকাকারে ছাপাইয়া বিনামূল্যে বিতরণ করেন। স্বামীজির বক্তৃতা ছাড়া উহাতে আলমবাজার মঠের উল্লেখ ছিল এবং উক্ত মঠে শ্রী শ্রী ঠাকুরের নিকট যে গুরুস্তোত্রের আবৃত্তি হইত তাহাও মুদ্রিত হইয়াছিল। পরে স্বামীজির অনুমতিক্রমে তিনি তাহার অন্যান্য বক্তৃতাও ছাপাইয়াছিলেন। ওই সকলের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী এবং আলমবাজার মঠের পরিচয় থাকিত। শ্রীযুক্ত প্রতাপচন্দ্র মজুমদার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে ক্ষুদ্র পুস্তিকা লেখেন, উহাও তিনি প্রকাশ করিয়াছিলেন এবং স্থানে স্থানে পাদটীকারূপে নিজ মন্তব্য সমালোচনা সংযোজিত করিয়া দিয়াছিলেন।